নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জেও দিনভর বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল থেকেই রায়গঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে নামেন জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন আর আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগানে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ ও অবস্থান কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রায়গঞ্জের জামায়াত ইসলামী সবসময় মাঠে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। এ সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে নানান হুঁশিয়ারিও দেন তারা। ফ্যাসিস্ট গভর্নমেন্ট এই দেশের মানুষকে মানুষ বলে মনে করতো না, মানুষদেরকে নির্মমভাবে হত্যা করেছে, গুলি করে পাখির মতো মানুষদেরকে হত্যা করেছে। তাদের বিচার শুরু হয়ে গেছে, এই বিচার অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই বিচার শেষ না হবে। আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছেন তাদের বিচার করুন, এবং পর্যন্ত যত খুন তারা করেছে সকল কিছুর বিচার করতে হবে। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। ওই সকল খুনিদের গ্রেফতার করে আপনি বিচারের মুখোমুখি করে তাদেরকে ফাঁসি, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যারা হত্যাযজ্ঞের সাথে নিয়োজিত ছিল, যারা হত্যাযজ্ঞ প্রচেষ্টা পরিচালনা করেছে, তাদেরও বিচার করতে হবে। এছাড়া রাতেও রায়গঞ্জ থানা জামায়াতে ইসলামী হাটপাঙ্গাসী বাজার থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় স্থানীয় বাজারে। আওয়ামী সরকার, ফ্যাসিবাদ হাসিনা সরকার দীর্ঘ 16টি বছর ক্ষমতায় বসে ইসলাম তথা ইসলামী আন্দোলন আলেম ওলামাকে হত্যা করে তারা ত্রাস সৃষ্টি করেছিল। সে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, ফজলুল হক আমিনীর মতন আলেমকে তারা হত্যা করেছিল। সেই শেখ হাসিনা আজকে যে লকডাউন কর্মসূচি দিছে, সেই লকডাউন কর্মসূচিকে আমরা মেনে নিয়েছি, কারণ তিনি হলেন আলেমের খুনি, তিনি হলেন জনতার খুনি। সেই খুনির পক্ষে যারা মাঠে নামবে তাদেরকে আমরা উচিত শিক্ষা দেব ইনশাআল্লাহ। এই সময় অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। পুরো এলাকা জুড়ে ছিল জনসমর্থনের জোয়ার। তবে পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা থাকলেও রায়গঞ্জে এখন পর্যন্ত বড় কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। জনতার আলো, নিউজ ডেস্ক।